আজকে আকলিমা ভাবি আসছিল বাড়িতে। কেন? আম্মার সাথে কথাবার্তা বলল নাজমা ভাবি নাকি গ্রামের পোলাপাইনের মাথা খাইতেছে। আপনারও নাকি আজকাল অনেক বেশি খাতির হয়েছে নাজমা ভাবির সাথে, তাই আম্মা বলল আপনারে যেন আমি বলি তার থেকে একটু দূরে দূরে থাকতে। নাজমা ভাবিলে খাতির বাড়ানোর কি আছে? ফরিদ বিদেশ যাওয়ার আগে আমার কইলো, দোস্ত আমি যাইতেছি, আমার বউটা একটু খোঁজ খবর নিস। এই জন্য মাঝে মধ্যে তার একটু খোঁজ খবর নেই তো। আমি কি জানি, আম্মা বিষয়টা ভালো চোখে দেখতেছে না। আম্মাই বলল আপনারে যেন আমি বলি নাজমা ভাবির থেকে দূরে দূরে থাকতে। আম্মার ভালো লাগে নাই নাকি তোমার ভালো লাগে নাই? নিজের কথা আম্মার নামে চালাইতেছ, আমার শুনাইতেছ। ও, আমার কথা না আম্মার নিজের কথা, সেটা তো আম্মার সাথে কথা বললেই প্রমাণ হয়ে যায়। শোনো, তোমার একটা কথা কই, নাজমা ভাবি খুবই ভালো মনের একটা মায়া মানুষ। আসলে স্বামী ছাড়া দেশে থাকে তো, এই জন্য মানুষজন নানান টাইপের কথাবার্তা কইয়া শান্তি পায় আর কি। ভালো মানুষ তো বুঝছি, সেজন্যই তো খালি 2 দিন পর পর মোবাইলে চার্জার নষ্ট হয়ে যায়, নতুন চার্জার কিনায় আনতে হয়। কই আমগর তো এক চার্জারেই ফোন পুরান হয়ে গেল। রাইতের বেলা একটু শান্তি মতো যে ঘুমাবো তারও কোনো উপায় নেই। প্যান প্যান ভ্যান ভ্যান খোল বলিস কই? আকাশ, এদিকে। তোর নামে এগুলা নামে কি শুনতেছি? আমার নামে কি শুনতেছো? আমি কেমনে ঘুমো? ফরিদের বোন নাজমার সাথে তোর কি এরা তো মাখামাখি? মাকামাকি? কেন মাকামাকি হবে কিসের জন্য? কি আচার যেন মাখবো? একদম ফাইজলামি করবি না কইলাম। ঘরে তোর লক্ষ্মী পেঁচার মতো একটা সুন্দরী বউ, আশেপাশে 10 গ্রামের কোনো বউ ওর পাশে খাড়াইতে পারবো? সেই বউ রাইখা তুই কোনে কাক কোনে শালিক এইদিকে নজর কেন রে? চেহারা সুন্দর সবকিছু না, মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হলো তার ব্যবহার। সে কি যে ব্যবহারটা করে, এক ঘরে তো থাকো না, থাকো তো এই ঘরে, ওই ঘরে থাকলে বুঝতে আছে ব্যবহারটা কি করে সে। তুই একটা বেটা মানুষ হইয়া সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে কাটাস, বউ যে প্রত্যেকদিন একটা করে ঝাঁটার বাড়ি দেয় না, এইটাই তো আমি বউরে ধন্যবাদ দিব। কি হয়েছে তাকাই দিছিস কেন আমার দিকে? না, আমি চিন্তা করতেছি, আমি কি তোমার পেটে জন্মাইছি নাকি খালের বাড়িতে গামলার ভেতরে ভাইসের কাছে ধরে রাখছো আমারে? এতদিন পরে এই কথা জিজ্ঞাস কেন? জিগাইতেছে এই জন্যই, তোমার কথাবার্তা শুনে মনে হইতেছে আমি ওই গামলায় তোলা পোলা, বুঝছো? পরের বাড়ির মাইয়ের টান টানতেছো, আমার দিকে কোনো খেয়াল নাই, কিচ্ছু নাই। পরের মায়ের টান কেন টানবো না? সে আমার বট গাছের ছায়ার মতো সংসারটারে ছায়া দিয়ে রাখছে। হ্যাঁ, তার টানবো না তা তোমার টান টানবো আমি? বট গাছে খালি ছায়াই দেয়, আর তো কিছু দেয় না। এখন তো বুঝতেছো না, বুঝবা যখন তার আসল রূপটা দেখতে পারবা তখন বুঝতে পারবা কত বড় হিংসুইটা বদমাইশ তো শয়তান বেটি বিয়ে করাইছে।